নৈশব্দের হাটে পৌঁছে পা দুটো থমকে গেল। সেখানে ছায়াদের কেনাবেচা চলছিল প্রকাশ্যে রোদে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি মূল্যে বিকাচ্ছ ভাই এই ছায়াগুলো? হাটের পশারি কুটিল হেসে জিজ্ঞেস করল, কোন দৈর্ঘ্যের ছায়াটি মেপে নেবেন আপনি? ক্ষমতার না দম্ভের? চাটুকারিতার না মোহের? বলুন আপনি কোনটা চান? রঙিন মুখোশের না সুনিপুণ অভিনয়ের? আমি আড়ষ্ট কণ্ঠে বললাম, একটু নিঃস্বার্থ আলো। পশারি এবার শূন্য চোখ চেয়ে বলল, এই আলোটুকু আছে বলেই তো অন্ধকার চেনা যায়। তবে মাফ করবেন ভাই, এই আলোর কণাটি বিক্রির জন্য নয়। এর কোনো দাম আপনি দিতে পারবেন না। আর যেদিন এই আলোটুকু বিকিয়ে যাবে, সেদিন মহাবিশ্ব এই অনন্ত কৃষ্ণ গহ্বরে হারিয়ে যাবে। আমি শূন্য হাতে সে হাটের কিনারে দাঁড়িয়ে রইলাম। চারপাশে তখন ছায়াদের দরদাম আরো চড়েছে। ক্ষমতার ছায়াটি কিনতে মানুষের লাইনে মারামারি, আর দম্ভের ছায়াটা গায়ে জড়িয়ে কয়েকজন বুক ফুলিয়ে হাসছে। আমি পশারের সে শূন্য চোখের দিকে তাকিয়ে আবার শুধালাম, যদি আলোটুকু বিক্রি না করো ভাই, তবে এই মরিচিকার হাটের পাহারা কেন? পশারি এবার দীর্ঘশ্বাস ফেলে অবয়বীন হাসল, বলল, বিক্রি করি না বলেই তো হাটটা টিকে আছে ভাই। ওই আলোর শেষ কণাটুকু যদি নিভে যায়, তবে ক্রেতা বিক্রেতারা সবাই যে নিজের ছায়ায় নিজেই হারিয়ে যাবে।